নমস্কার বন্ধুরা, সবাইকে প্রণতি কিচেনে আবার স্বাগত। শীত পড়ে গেছে, তাই আবারও আজকের একটা ফাঁকিবাজি রান্না তোমাদের সাথে শেয়ার করছি। এক কড়াই জলে একটা আস্ত মোচা দিয়ে যে এত সুন্দর রান্না হয়, সেটা এই রেসিপি বাড়িতে একবার যদি না ট্রাই করেন তাহলে আপনারা বুঝতেই পারবেন না। ঠান্ডার সময় একটা পদ দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যায়। তাহলে বন্ধুরা অবশ্যই করে এই রেসিপিটি দেরি না করে একবার ট্রাই করে ফেলুন। আশা করি আপনাদের গরম ভাতের সাথে এই পদটি দারুণ জমে উঠবে। আর গরম ভাতের সাথে এই রেসিপিটি বন্ধুরা এতটা সুন্দর লাগে, একবার খেলে বারবার খেতে চাইবেন। তাহলে দেরি কেন, আসুন দেখে নিন আজকের দারুণ স্বাদের এই মোচা রেসিপিটি। প্রথমে একটি কড়াই নিয়েছি, কড়াইটির মধ্যে একটু বেশি পরিমাণ জল দিয়ে আমি দিয়ে দিচ্ছি আস্ত মোচার মাথার দিকের অংশটা একটু কেটে ফেলে দিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টিস্পুন লবণ। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ঢাকা দিয়ে আমি মোচাটাকে প্রথমে আমি খুব সুন্দরভাবে সেদ্ধ করে নেব। মোটামুটি এটা 5 থেকে 10 মিনিট মতো লাগে। আর গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে দেওয়ার পর একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে সিদ্ধ করলে কিন্তু খুব সুন্দর কুক হয়। তো আমার 5 মিনিট মতো হয়ে গেছে, এবার ঢাকাটা খুলছি। তো মোটামুটি আমার মোচাটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর অন্য একটি প্লেটে তুলে নেব। তো থালার মধ্যে আমি এরকমভাবে খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার মোচার উপরে যে এরকম নৌকার মতো যে অংশগুলো থাকে, সেই নৌকার মতো অংশগুলোকে আমি প্রথমে খুলে নিচ্ছি। মানে উপরে যে খোসাটা থাকে সেই খোসাগুলোকে একে একে আমি ছাড়িয়ে নিচ্ছি। খুব ইজি এবং চটজলদি একটি রেসিপি, আপনারা এই শীতের মরশুমে অবশ্যই করে ট্রাই করবেন বন্ধুরা, আশা করি খুবই ভালো লাগবে। তো এবারে মোচার ভিতরে যে শক্ত ডাঁটি অংশগুলো থাকে সেগুলো আমি বেছে বেছে ফেলে দেব। শীতের সময় রোদে বসে থাকুন আর এই রকম একটা পদ দিয়ে এক থালা ভাত নিমেষেই খেয়ে ফেলুন। সত্যি বলছি বন্ধুরা, একবার ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের দারুণ লাগবে। তো আমি এইরকমভাবে একই প্রসেসে সমস্ত মোচার যে ফুলের ভিতরে শক্ত ডাঁটি অংশটা থাকে একে একে বের করে নেব। তো বন্ধুরা, আজকে আমার রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, একে একে আমি মোচার ফুল থেকে এই শক্ত ডাঁটি অংশটা বের করে নিয়ে চলে যাব আমি নেক্সট স্টেপে। আর একটা কথা বলে রাখি, এই মোচাটা কিন্তু আস্ত অবস্থাতেই সেদ্ধ করতে হবে। একদম কিন্তু এরকম ফুল কাঁচা অবস্থা ছাড়িয়ে নিয়ে বা কেটে নিয়ে সেদ্ধ করলে ভালো লাগবে না খেতে। তো ফুলগুলো থেকে শক্ত ডাঁটি অংশটাকে বের করে নেওয়ার পর এবার এটাকে খুব সুন্দর করে বেটে নিতে হবে। আপনারা মিক্সিতেও বাটতে পারেন বা শিলেও বাটতে পারেন। এবার চলে যাব নেক্সট স্টেপে। এবার একটি কড়াই নিয়েছি, কড়াইটি গরম হয়ে গেলে দিয়ে দিলাম সরিষার তেল। আমি এখানে 1 টেবিল স্পুন মতো সরিষার তেল ব্যবহার করলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো কালো জিরে। তবে এখানে কিন্তু শুধু কালো জিরেটাই ব্যবহার করতে হবে, কোনো রকম 5 ফোড়ন ব্যবহার করা যাবে না। দিয়ে দেব খুব সামান্য পরিমাণ লঙ্কা। আমি এখানে শুকনো লঙ্কা মানে খুব সামান্য পরিমাণ ব্যবহার করছি, তাহলে খুব সুন্দর একটা স্মেল তৈরি হয়। এবারে হালকাতে এরকম নাড়াচাড়া দেওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন। আমি এখানে মোটামুটি 5-6টা রসুন মানে কোয়া হালকা থেতো করে ব্যবহার করছি। মানে একদম মিহি পেস্ট না, হালকা একটু দানা দানা থাকবে সেই রকম অবস্থা আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপর সেটাকেই আমি ব্যবহার করলাম। এবার আমি হালকাতে নাড়াচাড়া দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। এবারে সমস্ত মশলা খুব সুন্দর করে হালকাতে কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে। তো হালকাতে কষিয়ে দেওয়ার পর কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোবে। যতক্ষণ না স্মেল বেরোচ্ছে এটা খুব সুন্দর, ততক্ষণ পর্যন্ত মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে যে আমি মোচাটাকে বেটে রেখেছিলাম, পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। তো বন্ধুরা, একদিন আমার হাতে সময় ছিল না, সেদিন কি রান্না করব বুঝতে পারছিলাম না, কিন্তু বাড়িতে মোচা ছিল। তো সেদিন আমি এইভাবে রান্না করেছিলাম আর জাস্ট কয়েক মিনিটের মধ্যে কিন্তু এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছিলো, খুবই কম সময়ে। আর এক থালা সত্যিই খাওয়া হয়ে যায়, এতটা টেস্টফুল হয়েছিল। তাই ভাবলাম তোমাদের সাথেও এই চটজলদি রেসিপিটি শেয়ার করি। তো বন্ধুরা, তোমরাও কিন্তু শীতের সময় একবার ট্রাই করে দেখো গরম ভাতের সাথে, আশা করি খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে খুব সুন্দর করে এই আমাদের মোচার যে পেস্টটা আমাদের ড্রাই করে আমাদের তৈরি করে নিতে হবে। যতক্ষণ একটু হালকা ড্রাই হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু হালকাতে এরকম নাড়াচাড়া করে যেতে হবে। আপনারা চাইলে শীতের সময় এর মধ্যে কিন্তু কিছু ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন, সেটা কিন্তু অপশনাল, ব্যবহার করতে পারেন নাও করতে পারেন, তবে ব্যবহার করলে আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতেই পেলেন রেডি হয়ে গেলে কিন্তু আমাদের মোচার খুব সুন্দর দুর্দান্ত একটি রেসিপি কয়েক মিনিটেই।
আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আশা করি সবারই এই রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ছোট্ট একটু লাইক করে দেবেন। আর এরকম যতক্ষণ না কড়া থেকে হালকা ছেড়ে ছেড়ে আসছে, ড্রাই ভাব হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের খুব সুন্দর করে হালকাতে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। তো বন্ধুরা, শীতের সময় আরও কীরকম ধরনের রেসিপি দেখতে চান বা জানতে চান অবশ্যই করে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমি সেই সব রেসিপি কিন্তু অবশ্যই করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এরকম এক পিঠ রেখে রেখে মানে যতক্ষণ নাড়াচাড়া করা যায় তাহলে খুব তাড়াতাড়ি আমাদের ড্রাই হয়ে যায়। তো আমি এরকম এক পিঠ রেখে রেখে এরকম হালকাতে নাড়াচাড়া করছি আর রেডি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের মোচার সেই দুর্দান্ত রেসিপি। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, আবার দেখাবেন নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই করে বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আজকের মতো টাটা।